নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আর লাস্ট ব্লগে আপনার সাথে শেয়ার করেছিলাম জার্মানির ন্যাড়াপোড়া নিয়ে। তো ন্যাড়াপোড়া দেখে আমি ফিরছি আমরা যেখানে ওই গ্রামে ছিলাম সেই বাড়িতে। তো রাস্তাটা এত সুন্দর আর অনেকটাই আমাকে হাঁটতে হবে। তো হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জার্মানির একটা প্রত্যন্ত গ্রাম ঠিক কেমন হয়, আর আমাদের যে দেশের যে গ্রামের থেকে এই গ্রামটা কতটা আলাদা বা কতটা মিল পেলাম সব কিছু নিয়ে এই ব্লগে আপনার সাথে আলোচনা করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমি এখানে দুটো ভিডিও শেয়ার করছি যেদিনকে আমরা এখানে এসেছিলাম, আর এই গ্রামটার নাম হলো বারুম। তো বারুমে যখন আমরা ঢুকেছিলাম দেখলাম রাস্তার দুপাশে প্রচুর প্রচুর বড় বড় ক্ষেত। যেমন আমাদের দেশের ধরুন ওই বীরভূম বা বাঁকুড়াতে যদি আপনারা যান, রাস্তার দুপাশে যেরকম ক্ষেতের পর ক্ষেত থাকে, আমার তো ভাইবসটা একদমই সেরকমই লাগছিল। মনে হচ্ছিল দেশেরই কোনো একটা জায়গাতে আমরা ঘুরতে যাচ্ছি। বিশ্বাস করুন, জার্মানি বলে তো আমার মনেই হচ্ছে না, মনে হচ্ছে দেশের মধ্যেই যেন রয়েছি। তো এইবারে যে ভিডিওগুলো আমি শেয়ার করব সেইগুলো হলো যে ওই ন্যাড়াপোড়া দেখে আমি ফিরছি আর রাস্তা দিয়ে খুব সুন্দর এখানে গ্রামটাকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। রাস্তাটা খুব সুন্দর, একটা বড় রাস্তা আছে এবং বড় রাস্তার পাশেই রয়েছে ফুটপাত। এটা আমার ভীষণ ভালো লেগেছে। গ্রামে হলে কি হবে, এই গ্রামের মধ্যেও ফুটপাতের ওপর দিয়ে আপনি যেমন হাঁটতেও পারবেন, তেমনি সাইড দিয়ে একটা সাইকেলের লেনও করা আছে। আর এখানে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর সামনে অনেকটা করে জায়গা। সেই জায়গার মধ্যে দেখছি নিজেদের বড় বড় গাড়ি যেমন রেখেছে, তেমনি চাষবাস করার জন্য বড় বড় ট্রাক্টরও রয়েছে। আর একটা জিনিস যেটা আমার কাছে জার্মানিতে আর কি ভীষণভাবে নতুন ছিল, সেটা হচ্ছে গরুর ক্ষেত। হ্যাঁ, যেটাকে আমরা ছোটবেলা থেকে গোয়াল ঘর বলে থাকি, এটা হচ্ছে জার্মানির গোয়াল ঘর। এখানে দেখুন কত বড় বড় গরু রয়েছে। এখানে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু খামার বা ক্ষেত তো রয়েইছে। তো এইটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। তো চলুন সামনের দিকে এগোনো যাক। এখানে প্রত্যেকটা বাড়ি ভীষণ সুন্দর করে সাজানো। প্রত্যেকটা বাড়িতে গাড়ি একদম ম্যান্ডেটরি। কেন জানেন? কারণ এখান থেকে শহর যেতে, মানে এখানে যে যাতায়াত ব্যবস্থা সেটা তো খুব একটা ভালো না। সেই জন্য প্রত্যেকটা বাড়িতেই একটা করে গাড়ি রয়েছে। আর আমাদের যেহেতু গাড়ি আর কি সুনন্দারা নিয়ে এসেছে, সেই জন্যই আমরা এখানে আসতে পেরেছি। এমনি ট্রেনে বাসে করে এখানে আসাটা ইম্পসিবল ছিল। এই বারুম বলে যে গ্রামটায়, এই গ্রামটায় মোটামুটি ধরুন ওই ২০ থেকে ২৫টা ঘর আছে। লোকজন মনে হয় বাসে করেও যাতায়াত করে, কারণ সামনেই দেখছি বাস স্টপ। আর যা দেখলাম বাস মোটামুটি ঘন্টায় একটা করেই রয়েছে। এই বাড়িটার সামনে দেখি ক্যারাভান রয়েছে। এখানে জার্মানরা দেখি সামার পড়লেই এই রকম ক্যারাভান নিয়ে দূরে কোথাও বেড়াতে চলে যায়। এটা জার্মান কালচারের মধ্যেই হয়তো পড়ে। সামনে দেখুন কি সুন্দর গ্রামটা। সত্যি বলতে কি, যারা ধরুন আঁকতে ভালোবাসে তারা এই গ্রামে এসে এত এত ক্যানভাস পাবেন, মানে আমার তো দুর্দান্ত লাগছে। বিশ্বাস করুন, দেশের গ্রামের কথাগুলো মনে পড়ছে। হ্যাঁ, দেশের গ্রামগুলো মানে প্রত্যন্ত গ্রাম যেগুলো বলছি, সেগুলোতে হয়তো এরকম পাকা রাস্তা থাকে না। হয়তো এখন তো পাকা রাস্তা অনেক গ্রামেতেই হয়ে গেছে, কিন্তু আমি এই জার্মানি গ্রাম দেখছি। আর এখন যেহেতু পড়ন্ত সূর্য প্রায় একদম ঢলে পড়েছে, তো এই গ্রামটা দেখতে সত্যিই খুব মনে পড়ছে দেশের গ্রামগুলোর কথা। আমার কাছে এই সত্যি গ্রাম দেখার এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল। আমার কাছে এই বছর এটা একটা অন্যরকম পাওনা। যেমন আমি এই বছর বাল্টিক সি দেখলাম, দ্বিতীয় দেখলাম ন্যাড়াপোড়া, জার্মানির ন্যাড়াপোড়া, তেমনি দেখলাম এই রকম গ্রামে এসে এই রকম গ্রামের মধ্যে থাকা। দুর্দান্ত দুর্দান্ত। আর আমরা আমাদের মালিক যে ঘরে রয়েছি সেই মালিকের সাথে কথা বলে বুঝলাম এরকম এখানে অনেকেই এয়ারবিএনবি করে রাখে। বহু লোক এরকম ছুটিতে এসে এরকম গ্রামের মধ্যে থাকে, গ্রামের এক্সপিরিয়েন্স নেয়। তো এইটা এখানকার কমন কালচার, যেটা আমাকে বারবার মনে করিয়ে দিল আমরা যেমন বেড়াতে গেলে হোমস্টেতে থাকি, ঠিক সেরকম হোমস্টেতে শুধু আপনাকে খেতে দেবে, মানে আপনার খাওয়া দাওয়ার ঝামেলা নেই। এখানে আপনাকে পুরো বাড়িটাই দিয়ে দেবে। আপনাকে আপনার
যা যা দরকার খাবার দাবার নিজেরাই নিজেদের মতো বানিয়ে নিন, সমস্ত ইকুইপমেন্ট ঘরেই রয়েছে। ঠিক তেমনই আমরা আজকে রাত্রিরে বানিয়ে নিয়েছি একদম ঘরোয়া খাবার দাবার। হ্যাঁ, আজকে আমাদের সবার ইচ্ছা ছিল একদম ঘরোয়া খাবার দাবার খাবো। আমরা চাল ডাল নিয়ে এসেছিলাম। দেখুন আজকে কি বানানো হয়েছে, মুসুর ডাল সেদ্ধ, সাদা ভাত, তার সাথে একটুখানি আলু চোখা, ডিম ভাজা আর সঙ্গে রয়েছে চিংড়ি মাছ মাখা। এই হলো আজকে আমাদের রাতের দুর্দান্ত খাবার। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। বাই।